বাংকার বাস্টার বোমা মজুত করছে যুক্তরাষ্ট্র। প্রস্তুত হচ্ছে B-1 বোমারু বিমান। তবে কি 2025 সালের মতো আবারও ইরানের মাটির নিচের স্থাপনা ধ্বংস করার জন্য হামলা চালাবে যুক্তরাষ্ট্র? যুক্তরাজ্যের RAF ফেয়ারফোর্ট বিমান ঘাঁটিতে ধারণকৃত এক ভিডিওতে দেখা গেছে অন্তত একটি B-1 বিমান থেকে মিসাইল লঞ্চার সরিয়ে জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশনস বা JDAM বোমা মজুত করা হচ্ছে। এর অর্থ ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণের মতো ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে হামলা চালাতে খুব শীঘ্রই এ ভারী বিমানগুলো ব্যবহার করা হতে পারে। B-1 বোমারু বিমানগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সীমানার বাইরে থেকে লক্ষ্যবস্তু থেকে শত শত মাইল দূর থেকে ক্রুজ মিসাইল ছুটতে পারে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তবে ইরানের মাটির নিচে থাকা স্থাপনা ধ্বংস করতে ক্রুজ মিসাইল তেমন কার্যকর হবে না। আবার JDAM বোমা ফেলতে হলে B-1 বিমানকে লক্ষ্যবস্তুর প্রায় 25 মাইলের মধ্যে নিয়ে যেতে হবে। ইরানের আকাশসীমার এত ভেতরে বোমারু বিমান নিয়ে যাওয়ার পরিকল্পনার অর্থ যুক্তরাষ্ট্র বোঝাতে চায় যে তারা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের ভাণ্ডারে শক্তিশালী অস্ত্রগুলো ঠেকানোর ক্ষমতা ইরানের নেই। flightglobal.com এর ওয়ার্ল্ড এয়ার ফোর্সেস 2026 ডেটাবেজ অনুযায়ী বর্তমানে মার্কিন বিমান বাহিনীর বহরে আছে 40টি B-1 বিমান। ইরানের আকাশে এমন একটি বিমান হারানো যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কা হতে পারে।